আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রিমিজ ব্লগে স্বাগতম। আজকে আমরা কি বানাবো দেখেন। অনেক দিন পর মায়ের হাতের কুলি পিঠা খাবো। সিদ্ধ কুলি যেটাকে বলে, আমরা বলি সিদ্ধ কুলি। আরেকটা কুলি হয় যেটা হচ্ছে তেলে ভাজা, আর সেটাকে বলা হয় ভাজা কুলি, আর এটাকে বলা হয় সিদ্ধ কুলি। তো প্রথমে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছে মা, তারপর এই যে খামির তৈরি করে এরকম গোল গোল করে মোটা মোটা করে বানিয়ে দিয়েছে বাটির মতো। তো এইটার মধ্যে এখন আমরা নারকেল আর গুড় দিয়ে যে পুরটা বানিয়েছে সেই পুরটা এর ভেতরে দিয়েই কিন্তু পিঠার ডিজাইন হাত দিয়ে করে দিচ্ছি। খুব সহজ কিন্তু এই পিঠাটা বানানো। তো এই যে পিঠা কিন্তু অলরেডি আমরা বানানোর শেষ পর্যায়ে। এখন এগুলা কিন্তু সিদ্ধ করতে দিব, আর এটা কিন্তু আপনারা খুব সহজে রাইস কুকারে সিদ্ধ করতে পারবেন। তো আমরাও সেটাই করেছিলাম। মা এই যে পিঠাগুলো দিচ্ছে রাইস কুকারে। 20 মিনিটের মতো স্টিম করার পরে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ধোয়া উঠতেছে, আমি সেই অবস্থায় পিঠাগুলো ধরে দেখতেছি কেমন সিদ্ধ হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই। পিঠাটা কিন্তু খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ।